গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডাব্লিউবিপি হেল্পার। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের যে জিকে ক্লাসগুলো হচ্ছে তার আজকে এটি দ্বিতীয় ক্লাস। প্রতিদিন সকাল 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবিপি হেল্পারে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবিপি হেল্পারকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং আমাদের ক্লাসের যে পিডিএফ এবং ক্লাসের প্রতিনিয়ত আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ডাব্লিউপিপি হেল্পারে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন দেখব। দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে? সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এর তালিকায় ভারত কততম স্থানে রয়েছে? অপশন এ রয়েছে প্রথম, অপশন বি রয়েছে দ্বিতীয়, অপশন সি রয়েছে তৃতীয় এবং অপশন ডি রয়েছে চতুর্থ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এর তালিকায় ভারত তৃতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এর তালিকায় ভারত কততম স্থানে রয়েছে? সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এর তালিকায় ভারত 58তম স্থানে রয়েছে, প্রথমে রয়েছে সুইজারল্যান্ড। নেক্সট 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন কাপটি গলফ খেলার সঙ্গে যুক্ত? অপশন এ রয়েছে কানাডা কাপ, অপশন বি রয়েছে থমাস কাপ, অপশন সি রয়েছে আগা খান কাপ এবং অপশন ডি রয়েছে রঞ্জি ট্রফি। গলফ খেলার সঙ্গে যুক্ত কানাডা কাপ এবং ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ, হকি খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ এবং ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রঞ্জি ট্রফি। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে হয়েছিল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার এবং বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রয়েছে ঝাড়খণ্ড, অপশন বি রয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি রয়েছে হিমাচল প্রদেশ এবং অপশন ডি রয়েছে মধ্যপ্রদেশ। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার মোট কতগুলো সদস্য দেশ রয়েছে? বিশ্ব বাণিজ্য সংস্থার মোট 164টি সদস্য দেশ রয়েছে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন রয়েছে, পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গাল উৎসব তামিলনাড়ুতে পালন করা হয়। 4 দিন ব্যাপী এই উৎসব পালন করা হয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন রয়েছে, উকাইবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? 4টি অপশন রয়েছে। অপশন এ রয়েছে বিহার, অপশন বি রয়েছে উত্তরাখণ্ড, অপশন সি রয়েছে গুজরাট এবং অপশন ডি রয়েছে মধ্যপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উকাইবাদ গুজরাটে অবস্থিত এবং উকাইবাদ তাপ্তি নদীর ওপর অবস্থিত। নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন রয়েছে, গোটিপুয়া কোন রাজ্যের নৃত্য? গোটিপুয়া ওড়িশার নৃত্য, তামাশা মহারাষ্ট্রের নৃত্য, মোহিনী অট্টম কেরালার নৃত্য এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নৃত্য। নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন রয়েছে, প্রতি বছর কবে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়? অপশন এ রয়েছে 22শে জুন, অপশন বি রয়েছে 27শে সেপ্টেম্বর, অপশন সি রয়েছে 28শে অক্টোবর এবং অপশন ডি রয়েছে 30শে নভেম্বর। প্রতি বছর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27শে সেপ্টেম্বর। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবছর বিশ্ব পর্যটন দিবসের থিম ছিল ট্যুরিজম অ্যান্ড পিস। নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন রয়েছে, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার এবং তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে এবং বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। নেক্সট 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার গণিতে দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে
রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন রয়েছে যোগ জলপ্রপাত নিম্নের কোন নদীর ওপর অবস্থিত? যোগ জলপ্রপাত সরাবতী নদীর ওপর অবস্থিত। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত, সুবর্ণরেখা নদীর ওপর হুড্রু জলপ্রপাত অবস্থিত এবং নর্মদা নদীর ওপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। নেক্সট 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন রয়েছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা কে? দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন রয়েছে সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রয়েছে মধ্যপ্রদেশ, অপশন বি রয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি রয়েছে ঝাড়খণ্ড এবং অপশন ডি রয়েছে মেঘালয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন রয়েছে সুরাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1775 সালে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1665 সালে, আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 সালে এবং ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1784 সালে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন রয়েছে সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন রয়েছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং ভারতের শেষ গভর্নর জেনারেলও ছিলেন লর্ড ক্যানিং। আজকের ক্লাসটি এতটুকুই। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।